হ্যালো গাইস, আমি নাসরিনা। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো ছোলার ডালের রেসিপি। তো বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডালের রেসিপি আমি খুব সহজে বানিয়ে নিয়েছি। দেখো, খুবই সুন্দর হয়েছে রেসিপিটা। প্রথমে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি আর মুসুর ডাল দুটোকে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ছোলার ডালের পরিমাণটা একটু বেশি আছে। তো প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দুটো ডাল অ্যাড করে দিচ্ছি, দিয়ে অল্প একটু খাবার সোডা অ্যাড করে দিচ্ছি। তারপরে জল অ্যাড করে আমি দুটো সিটি দিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে ফোড়নের জন্য আমি গ্যাসটা অন করে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো আমি সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য আমি ওয়েট করব। তারপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর কিছুটা পরিমাণের এলাচ, আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভেজে নেব 2 সেকেন্ডের জন্য। ভেজে নিয়ে আমি পেঁয়াজটা অ্যাড করে দেবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি এখানে নুন অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট বেটে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিচ্ছি। তারপরে হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর সবশেষে জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেব। ভালো করে মশলাটা আমি 2 সেকেন্ড মতো সময় দিয়ে কষিয়ে নিয়ে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে মশলাটা কষতে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে আমি তেলটা ছাড়ার জন্য ওয়েট করব। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সিটি দিয়ে রেখেছিলাম সেই সিদ্ধ ডালটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আমি ডালটা ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। দেখো, ডালের জলটা সোপ করে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব 2 চামচের মতো, যেহেতু ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো আমি চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করে আমি ভালো করে একটু নেড়ে আবার 15 মিনিটের জন্য ফোটার জন্য ওয়েট করব। এই পর্যায়ে আমার ডালটা প্রায় হয়ে এসছে। একটু ফুটে গেলে নামিয়ে নেব। তো ঢাকা দিয়ে আরও 15 মিনিটের জন্য আমি ওয়েট করব। 15 মিনিট পরে ফিরে এসেছি। ডালটা আমার ফুটে গেছে। আমি একটু ভালো করে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে ঢাকা দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ঢাকা দিয়ে দিলাম। এইভাবে খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো ডাল বাড়িতেই বানিয়ে নিতে পারবে ছোলার ডালের রেসিপি। খেতেও খুবই টেস্টি হয়েছে, পুরো অসাধারণ। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন। পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাই।